মাঝে মাঝে শুনি মনিরামপুরে গেলে মনিরামপুরের আমার দলের কিছু ভাইরা আমার করে রাগান্বিত হন, ভয় দেখাতে চান। প্রিয় ভাইরা, যার নিজের জীবনের পরে কোনো মায়া থাকে না তার কি ভয় থাকে? এই ভয়টা দেখায় আমাদের কোনো লাভ নেই। যশোর মনিরামপুর আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও সাবেক ছাত্রনেতা ইফতেখার সেলিম অগ্নির উদ্যোগে একমত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার 16 অক্টোবর বিকেলে মনিরামপুরের বিলিয়ানপুর গ্রামের নিজ বাসভবনে সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকুরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রোস্তম আলী। প্রধান অতিথি ছিলেন ইফতেখার সেলিম। রাজনৈতিক জীবনে অনেক সংগ্রাম করেছি, কারাভোগ করেছি, করোনাকালে মানুষের পাশে থেকে সাধ্যমতো সহযোগিতা করেছি, ভবিষ্যতেও জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চাই। সবাই বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য ফিরোজ হোসেন ও মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন, নাসির উদ্দিন নয়ন, কুয়াদিয়া যশোর প্রতিনিধি। ঘুষ বাণিজ্য মুক্ত হন, মানুষের সেবায় ফিরে আসুন। এই জনপদের মানুষ বহু নিগৃহীত হয়েছে, সন্ত্রাসী এমপিদের কবলে বহু মানুষ সর্বশান্ত হয়েছে। এই মনিরামপুরে বহু উন্নয়নমূলক কর্মকাণ্ড অতীতে হয়েছে, সব কি শেষ হয়েছে? আগে যারা এমপি ছিলেন 100 টাকা আসলে 80 টাকা খেয়েছেন, 20 টাকা হয়তো কাজ করেছেন তো 20 টাকার কাজ হলেও তো করেছেন। 80 টাকা খেয়ে ফেলার জন্য যদি নিন্দা পায়, 20 টাকার কাজ করার জন্য প্রশংসারও তো তারা দাবিদার। আমি চাই এই জনপদের প্রতিনিধি হিসাবে মহান রব যদি আমাকে কবুল করেন, ইনশাল্লাহ আমি 100 টাকায় মানুষের কল্যাণে সদ্ব্যবহারে। প্রিয় ভাইরা, কখনো কখনো কানে আসে, এমনকি চিকিৎসা নিয়ে তার বিভিন্ন সময় বিভিন্ন তাল বায়না দেখিয়েছে। আল্লাহর অশেষ রহমতে বিদেশে চিকিৎসার নামে সেদিন আজও বেঁচে আছে। প্রিয় বন্ধুরা, কিছুদিন আরাফাত রহমান কোকোকে গ্রেফতারের মাধ্যমে শারীরিক নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছিল। সাথী বন্ধুরা, সর্বশেষ আগামী দিনের রাষ্ট্রনায়ক মোহাম্মদ তারেক রহমান, যিনি বিদেশে বসে পড়ে পুরো দেশের নেতৃত্ব দিয়েছেন এবং 5 তারিখে বিজয় ছিনিয়ে আনার এক মূল হোতা এলো, তারও জানতে হবে 5 তারিখের পরে এবং 5 তারিখের আগে কি হয়েছে। আপনারা তো অনেকে জেনেছেন। দীর্ঘ 17 বছর মনিরামপুরে আমরা বিএনপির হাজার হাজার নেতাকর্মী যখন হামলা মামলা ও নির্যাতনের শিকার হয়ে বাড়ি ঘরে ঘুমাতে পারে নাই, মনিরামপুর বিএনপির থানা স্টেশন নির্বাচনে ও মতবিনিময় সভার প্রতি সাবেক কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক, মনিরামপুরের 4 লক্ষ মানুষের হৃদয় মনি, মনিরামপুরের ধানের শীষের কান্ডারি প্রতি শহীদের আদর্শ সৈনিকেরা, সবাইকে জানায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনিরামপুর উপজেলা শাখার পক্ষ থেকে বিপ্লবী অভিনন্দন ও সালাম। প্রিয় বন্ধুরা, কেন্দ্রীয় সম্মানিত